শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সংস্থার রিক্রিয়েশন হলে হলো মেগা রক্তদান শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সংস্থার এমডি সহ বিভিন্ন আধিকারিকগণ। পাশাপাশি উপস্থিত ছিলেন কোচবিহার স্বাস্থ্য আধিকারিক, MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডক্টর রাজীব প্রসাদ, বিভিন্ন আধিকারিক সহ শ্রমিক সংগঠনের নেতৃত্ব। শুক্রবারের এই রক্তদান শিবিরে আধিকারিক সহ শ্রমিক সংগঠনের সদস্যরা রক্তদান করেন। এদিন প্রায় শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করবে বলে জানায় শ্রমিক নেতা দীপেশ দাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রিক্রিয়েশন হল হয়ে হলো মেঘা রক্তদান শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সংস্থার এমডি সহ বিভিন্ন আধিকারিকগণ। পাশাপাশি উপস্থিত ছিলেন কোচবিহার স্বাস্থ্য আধিকারিক, MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP, বিভিন্ন আধিকারিক সহ শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। শুক্রবারের এই রক্তদান শিবিরে আধিকারিক সহ শ্রমিক সংগঠনের সদস্যরা রক্তদান করেন। এদিন প্রায় শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করবে বলে জানান শ্রমিক নেতা। আজকে আমাদের সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিশেষ উদ্যোগে আমাদের সংস্থার পক্ষ থেকে বলতে পারেন বিগত কয়েক দশকে প্রথমবার রক্তদান শিবির হতে চলেছে। কারণ যে হারে রক্তের অভাব, সেই দিকটা বিচার করে চেয়ারম্যান সাহেব যেমনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রোগীদের কথা যেমনি চিন্তা করেছেন, তেমনি আমরা আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে একটা আবেদন করেছি। আমরা রক্তদান শিবির মাঝে মাঝে করতে পারি, কারণ আমাদের শ্রমিক কর্মচারীর মধ্যে রক্ত দেওয়ার আগ্রহ থাকে, কিন্তু বারবার দেখা যায় যে রক্ত দেওয়ার পরে অনেক সময় শ্রমিক কর্মচারীরা যদি কোনো সময় রক্তের জন্য যায়, তাহলে সেই কার্ডটার কোনো ভ্যালু থাকে না। আমি CMO সাহেবকে আবেদন করলাম যে এরকম যদি আগামীতে না হয়, সেই বিষয়টা ওনার দৃষ্টি আকর্ষণ করলাম। যদি এরকম হয় যে আগামীতে আমার বিপদ পড়লে 100টা কার্ডের বিনিময়ে অন্তপক্ষে 10টা রক্ত তো আমরা পেতেই পারি সারা বছর যে কোনো সময়। তা সেই দিকটা যদি উনি নজর রাখেন, এরকম রক্তদান শিবির ভবিষ্যতে আরও হবে। কারণ কেন বললাম কথাটা, কারণ যেহেতু রক্ত পাওয়া যায় না, তার জন্য শ্রমিক কর্মচারীরা রক্ত দিতে একটু আপত্তি করে যে আমার প্রয়োজনে যদি আমি না পাই রক্তটা কী করে দেবো। তাই সেটা ওনাকে আমি সবটা জানালাম, চেয়ারম্যান সাহেবকেও জানালাম। এই বিষয়গুলো যদি ওনারা দেখেন, অবশ্যই রক্তদান শিবির বারবার হবে। কারণ একটা রোগী রক্তের অভাবে কোনো সময় ঘাটতি থাকুক, রক্তের অভাবে একটা রোগী মরে যাক, সেটা আমরা কোনো সময় চাই না। আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের সংগঠন থেকেও সহযোগিতা করব, সংস্থার পক্ষ থেকেও সহযোগিতা করব। আজকে রক্তদাতা তো প্রায় আমরা যেহেতু স্টাফরা সারাদিন ডিউটিতে ব্যস্ত থাকে, ওভাবে যদি পুরো ট্রিপ না চালিয়ে যদি দেওয়া যেত, তাহলে তো তাল পাওয়া যেত না কত রক্ত ডোনার হতো। কিন্তু যেহেতু সংস্থার গাড়িকে সচল রেখে আমাদের রক্তদান শিবির করতে হচ্ছে, তারপরেও 100-র ওপরে হবে, একদম নির্দ্বিধায় লিস্ট করা আছে 100-র ওপরে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর, সংস্থার চেয়ারম্যান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, বড় বড় সমস্ত পদাধিকারিক, আমাদের সংগঠিত সংস্থা কর্তৃক স্বীকৃত তৃণমূল ইউনিয়ন, CIT ইউনিয়ন, INTC ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং সর্বোপরি MSVP সাহেব, CMO সাহেব, ADFO সাহেব সহ আরও অন্যান্য প্রতিনিধিরা আছে। আমি দীপেশ দাস, সাধারণ সম্পাদক, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, উৎসবের পরিবেশে এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি বন দপ্তরের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে জানান তিনি কি জানাচ্ছেন শুনে নেব। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আমরা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। 100-র বেশি আমাদের আধিকারিক কর্মীবৃন্দ তারা এই রক্তদান করবে এবং এই রক্ত গোটাটাই MJN মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে আমরা দিচ্ছি এবং ডক্টর রাজীব প্রসাদ আমাদের MSVP, তার সহযোগিতা, ADFO তিনি গাছের চারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। CMO সাহেব ছিলেন আমাদের এই আজকের অনুষ্ঠানে এবং সার্বিকভাবে একটা উৎসবের পরিবেশে আমাদের আধিকারিক কর্মীবৃন্দরা তারা রক্তদান করছে এবং জানেন রক্তের একটা সংকট বরাবরই চলে। আমরা কিছুটা সহায়তা করবার চেষ্টা করছি, শুধু পরিবহন ব্যবস্থা সচল নয়, সামাজিক কাজকর্ম আমরা দায়বদ্ধতা নিয়ে করবার চেষ্টা করছি। তারই ফলশ্রুতি হিসেবে আজকের রক্তদান শিবির। আমরা MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডক্টর রাজীব প্রসাদ বলেন, ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত থাকলে কার্ডের মাধ্যমে তা প্রদান করা হয়। তিনি কি জানাচ্ছেন শুনে নেব। ব্লাড ডোনেশনের কার্ড থাকা সত্ত্বেও অনেক সময় রক্ত পান না, সেই বিষয়টি দেখতে না, কথাটা একদম ঠিক না। আমরা আজকে একটা ডাটা পেলাম যে টোটাল বছরে রিকোয়ারমেন্ট হচ্ছে 25,000, আর আমাদের
আমাদের হচ্ছে ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা পাই 11,000, তাহলে আমার 14,000 ব্লাড ডোনেশন ব্লাড শর্টেজ থাকছে। তো 14,000 যখনই অ্যাভেলেবেল থাকে তখন কার্ডের কার্ড অ্যাভেলেবেল থাকলে দিয়ে দেওয়া হয়, কিন্তু যখন থাকে না ব্লাড অ্যাভেলেবেল থাকে না তখন পার্টিকে বলা হয় এক্সচেঞ্জ করতে বা ডোনেট। এক বোতল রক্ত দেবেন বা একটা ব্যাগ রক্ত দেবেন, সেই রক্তের মাধ্যমে কিন্তু সময় কোনো একজনকে তার রক্ত জলের কিছু বলতে বাদ দিয়ে শুধু নিজেরও একটা ফিল হয়